বলছি এই হাটটা কটা থেকে কটা অবধি বসে? এই যে দিদিভাইয়ের কাছে হাড়ি রয়েছে, এই যে 65 মানে তো মনে হয় গুড় তো পাওয়া যাবে না, চিনি পাওয়া যাবে। চিনি ছাড়া গুড় আছে নাকি? কাকা এই বড় হাড়িগুলো কত করে? 25 টাকা। আচ্ছা কাকু, বলছি এই যে এই গুড়গুলো আপনি কিভাবে চিনছেন যে কোনটা চিনি কম বা কোনটা চিনি বেশি বা কোনটা অরিজিনাল একেবারে? তোমার ধরো কেউ তোমার কাছে বাইরের থেকে অর্ডার দিল, এবার বললো যে মানে খাঁটিটা চাই, যত দাম তার দামের সমস্যা নেই, যে যত দাম সে দিতে রাজি, কিন্তু খাঁটিটা সে চাই, সেক্ষেত্রে কি তোমরা বানিয়ে দিতে পারবা? আচ্ছা, বলছি সেক্ষেত্রে যদি মোটামুটি একেবারে অরিজিনাল, মানে কোনো ভেজাল থাকবে না? পাওয়া যাবে। সেক্ষেত্রে দাম কত পড়বে? এটা কি গুড়? এটা কি গুড়? আচ্ছা, এই নলেন গুড়ে মানে চিনি কম বা বেশি কিভাবে বোঝা যাবে? হ্যালো বন্ধুরা, নতুন বছরের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এখন রয়েছি নদিয়া জেলার মাঝদিয়াতে। এখানে রয়েছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় গুড়ের হাট। সেই গুড়ের হাটেই আপনাদের নিয়ে যাব। তার সাথে সাথে এই গুড়ের হাট কবে কবে বসে, কটা থেকে কটা অবধি বসে, আর এই মুহূর্তে মাঝদিয়ার এই গুড়ের হাটে কীরকম কি গুড়ের দাম যাচ্ছে, তার সাথে আপনারা কিভাবে মোটামুটি ভালো গুড় চিনতে পারবেন, এরকম সমস্ত ইনফরমেশনই এই একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। প্রথমে বলে রাখি, যারা শিয়ালদার দিক থেকে আসবেন এই মাঝদিয়াতে আসার জন্য আপনাদের শিয়ালদা থেকে শিয়ালদা গেদে লোকাল ধরতে হবে। শিয়ালদা গেদে লোকাল ধরে একেবারে সরাসরি একই ট্রেনে আপনারা মাঝদিয়া এসে পৌঁছে যাবেন। আপনাদের সময় লাগবে মোটামুটি 2 ঘন্টা মতো। আর যারা বনগাঁর দিক থেকে আসবেন তাদের বনগাঁ থেকে রানাঘাট লোকাল ধরতে হবে। বনগাঁ থেকে রানাঘাট লোকাল ধরে রানাঘাটে আসতে হবে। তারপর রানাঘাট থেকে গেদে যাওয়ার গাড়ি ধরে নিতে হবে। গেদে যাওয়ার গাড়ি ধরে আপনারা মাঝদিয়া এখানে চলে আসতে পারেন। এবার চলুন স্টেশনের বাইরের দিকে বেরোনো যাক। মোটামুটি এই স্টেশনের বাইরে বেরিয়ে আমাদের হাট অবধি পৌঁছাতে 5 মিনিট মতো পায়ে হাঁটা পথে সময় লাগবে। তাহলে সবার আগে স্টেশনের বাইরের দিকে যাওয়া যাক। এই যে আমরা যেহেতু ট্রেনে করে শিয়ালদার দিক থেকে এসছি, তার জন্য আমরা এই 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন থেকে নেমেছি। আর সামনে এই যে সামনে ওভারব্রিজও রয়েছে, এই সামনে ওভারব্রিজও রয়েছে, আমাদের যেতে হবে 2 নম্বর প্ল্যাটফর্মে। তো আমরা যেহেতু সামনের দিকে উঠেছি, তাই এখানে ক্রস করে আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে চলে যাব। 2 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে তারপর আমাদের বাইরের দিকে যেতে হবে। আর যারা ওই সাইডে যদি একটু পেছনের দিকে নামো, তারা হচ্ছে ওভারব্রিজ ধরে 2 নম্বর প্ল্যাটফর্মে চলে যাবে। আর এখানে স্টেশন থেকে এই যে বাইরের দিকে বেরোতে বেরোতে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরেই কিন্তু পানের হাটও বসে। এই যে দেখতে পাচ্ছি এখানে পানও রয়েছে, অসংখ্য পান। এই যে বাঁদিকে একটা ছোটোখাটো করে একটা পানের হাটও বসে। দেখছো সবাই কিন্তু এই যে সবার হাতে কিন্তু পান দেখতে পাচ্ছি, যে পান এখান দিয়ে নিয়ে এই সাইডে। এই যে 2 নম্বর প্ল্যাটফর্মে আমরা চলে এসেছি। এই দাদারা হচ্ছে যে এখানে যে হাট, সেই হাট থেকেই আসলো। দাদা বলছিলেন আপনারা কি এখানে গুড়ের হাটে গেছিলেন? আপনাদের বাড়িটা কোথায়? আচ্ছা, দেখতে পাচ্ছ দাদারা হাট থেকেই আসলো। এবার আমরা সরাসরি হাটের দিকে চলে যাব। হাটটার নাম কি আছে? হাটখোলার হাট না কাকা? হাটখোলা গুড়ের হাট তো। এই যে হাটের নাম হচ্ছে হাটখোলা গুড়ের হাট। এই যে আমরা এই দিক দিয়ে আমরা সরাসরি বাইরের দিকে বেরিয়ে যাব। মাঝদিয়া হাটখোলা গুড়ের হাট, তাই তো? বাদিকে, তাই তো? এই যে স্টেশন থেকে আমরা বাইরের দিকে বেরিয়ে এসেছি। আমাদের গুড়ের হাটটা হচ্ছে মাঝদিয়া হাটখোলা গুড়ের হাটটা হচ্ছে বাদিকে। দেখতে পাচ্ছ সবার হাতে যে সাইকেলে করে দেখো সবাই কিন্তু গুড় নিয়ে যাচ্ছে। এই স্টেশন থেকে বাইরে বেরিয়েই এই যে ডান দিকে কিন্তু একটা রাস্তা চলে যাবে, যেটা বগুলার দিকে চলে গেছে। এখানে অলরেডি লেখাও আছে। এই যে এটা কিন্তু ডান দিকে বগুলার দিকে চলে গেছে। তবে আমাদের হাটটা যেদিকে সেটা হচ্ছে সামনেই, একেবারে স্টেশন থেকে একেবারে সামনে, এইদিকে সোজা কিছুটা এগিয়ে গেলেই।
কালে হাটের কাছে আমরা চলে এসেছি মাঝদিয়া স্টেশন থেকে। হাট অব্দি আসতে আমাদের 5 মিনিট মতো সময় লাগলো। পায়ে হেঁটে 5 মিনিট মতো মোটামুটি হেঁটেছি, হাটের কাছে চলে এসেছি। যে পেছনে যে গাড়িগুলো দেখতে পাচ্ছ সবাই কিন্তু গুড়ের হাড়ি, তারা হচ্ছে এখানে হচ্ছে গুড়ি বেচতে এসছে। দেখতে পাচ্ছ বাইকে করে, কেউ সাইকেলে নিয়ে। এবার একেবারে মার্কেটের ভেতরে আমরা প্রবেশ করবো। কাকা আপনাদের বাড়ি কোথায়? এবার ও ট্যাংরা। ট্যাংরাতে না? মাঝদিয়াতে ট্যাংরাতেই? হ্যাঁ, ও স্বর্ণকালী ট্যাংরা। বলছি এই হাটটা কটা থেকে কটা অবধি বসে? এই 5টা থেকে 12টা পর্যন্ত। 12টা পর্যন্ত, তাই তো? হ্যাঁ। সপ্তাহে? হ্যাঁ, সপ্তাহে কয়দিন বসে? 2 দিন। বুধবার আর রবিবার। বুধবার আর রবিবার। হ্যাঁ। এই যে রাস্তার উপর দেখছো দাদা, যেমন অনেকে যারা সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। এবার মেন যে মার্কেটটা সেটা হচ্ছে কিন্তু এই ভেতরে। দিদিভাই, আপনি কি গুড় কিনলেন? নিলাম তো দিদি দেখি। কত করে পড়লো? মানে আপনার তো বেচার জন্য কিনলেন? বাড়ির জন্য। ও, বাড়ির জন্য নিলেন। কত কেজি নিলেন? 65 যাচ্ছে কিলো। 65 মানে তো মনে হয় গুড় তো পাওয়া যাবে না, চিনি পাওয়া যাবে। হ্যাঁ, চিনি ছাড়া গুড় আছে নাকি? না, দেওয়ার জন্য তাও একটু কম বেশি এই আর কি। এই দেখতে পাচ্ছ দিদিভাই কিন্তু এখান থেকে কিন্তু 65 টাকা করে কিনলো। এই যে গুড় কেমন বুঝলেন? মোটামুটি এটা ভালো না, আবার একেবারে মানে ঠিক আছে। আর সত্যি তো 65 টাকাতে গুড় পাওয়া যাচ্ছে, এটাই অনেক। চিনি 55 টাকা। হ্যাঁ, সেটাই। এই দেখতে পাচ্ছ দিদিভাই কিন্তু 65 টাকা করে কিনলো এই যে গুড়। 4 হাঁড়ি। কত কেজি নিয়েছেন আপনি? 65 টাকা কিলো। না, আপনি কত কেজি নিয়েছেন? দেখি তো মাপতে গেছে। ও আচ্ছা আচ্ছা। এই যে দিদিভাইয়ের কাছে হাঁড়ি রয়েছে, এই যে এইগুলো কি নেটে ছাড়ার জন্য নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাকে মানুষ চিনবে, দেখবে। এটা কি গুড়? খেজুরের। খেজুরের গুড়, তাই তো? ঠিক আছে। ও, একটা হাঁড়িতে 5 কেজি করে গুড় রয়েছে। এই যে একটা হাঁড়িতে 5 কেজি করে গুড় রয়েছে। এগুলোকে কি গুড় বলা হয়? খেজুরি গুড়। খেজুরি মানে কি গুড় এটা? হ্যাঁ, ঝোলা গুড়। এটা দানা গুড়, তাই তো? এই সব কটা কি দানা গুড় দাদা? এখানে যতগুলো আছে সব দানা গুড়। এই দেখতে পাচ্ছি এগুলো কিন্তু দাদার কাছে যে দানা গুড়ের হাঁড়ি, এইগুলো সবগুলোই কিন্তু দানা গুড়। দাদা, তোমার কাছে দানা গুড়ের কেজি কত করে বেচছো আজকে? 60 টাকা করে। আচ্ছা কাকু, বলছি এই যে এই গুড়গুলো আপনি কিভাবে চিনছেন যে কোনটা চিনি কম বা কোনটা চিনি বেশি বা কোনটা অরিজিনাল একেবারে? অরিজিনাল গুড় কোনো নেই। কোনটা চিনি কম কোনটা কিভাবে বুঝছেন? ঘেরান আছে তো। এইভাবে মানে এইভাবে কি করে বোঝা যাচ্ছে আর কি? ঘেরান আছে খেজুর। আচ্ছা 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 আচ্ছা। যেটাই মানে পুরো চিনি মেশানো থাকবে সেটা ঘ্রাণ পাওয়া যাবে না। আচ্ছা। আর এই সাইডে যেমন হচ্ছে গুড় বিক্রি হচ্ছে, আর এই সাইডে কিন্তু গুড় নেওয়ার জন্য যে হাঁড়ি, ঠিক আছে, এই সাইডে কিন্তু এটাও কিন্তু পাইকারি মার্কেট। আবারও বলি, গুড় নেওয়ার জন্য যে হাঁড়ি সেটা কিন্তু এই সাইডে বিক্রি হচ্ছে। দেখতে পাচ্ছ এইখানে কিন্তু দেখো কত গুড় নেওয়ার জন্য হাঁড়ি কিন্তু পরপর রয়েছে। এই সাইডেও রয়েছে, আবার সামনের দিকে যদি এগিয়ে যাই, এখান দিয়েও যদি জুম করে দেখাই, দেখো সবাই কিন্তু হাঁড়ি নিয়ে বসে আছে। কাকা, বড় হাঁড়িগুলো কত করে?
25 টাকা। এগুলো মোটা কত কেজি গুড় ধরে? 5 কিলো 4 কিলো 5 কেজি 4 কেজি, তাই তো? দেখতে পাচ্ছ সবাই কিন্তু হাড়ি নিয়ে রয়েছে। এখানে একটা এই হাটের জন্য অস্থায়ীভাবে কিন্তু একটা দিদিভাই এখানে একটা ছোট দোকান মতো নিয়ে বসেছে। এখান দিয়ে জুম করে দেখাই। শীতের সকাল এরকম পরিবেশ আর এদিকে গুড় বিক্রি হচ্ছে, কিন্তু এক কথায় অসাধারণ। সত্যি এই কুয়াশাচ্ছন্ন সকাল, তার সাথে এখানে যে এরকমভাবে গুড় বিক্রি হচ্ছে। মেনলি আমার এরকম গুড়ের হাটে এইরকম প্রথমেই আসলাম, ভিডিও করছি বললেই, সত্যি কথা বলতে ভিডিও করছি বলেই এসেছি। আর যাই হোক, যেটা হচ্ছে ওই দাদা যেটা বললো ওই দানাগুড়ের ব্যাপারটা, দানাগুড় দেখো 60 থেকে 65 টাকা কেজি এখানে বিক্রি হচ্ছে দানাগুড়টা। এবার অ্যাকচুয়ালি তো 60 থেকে 65 টাকা দরে মানে কেজি দরে কোনো মতেই গুড় বিক্রি হওয়া সম্ভব নয়, তাও কিন্তু এখানে বিক্রি হচ্ছে। তাহলে বুঝতেই হবে সেখানে চিনির পরিমাণ কতটা বেশি রয়েছে। আবার এই গুড়গুলো যেগুলো এখানে 60 টাকা 65 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এগুলোই কিন্তু দোকানে গিয়ে আবার অনেকটা বেশি দামে বিক্রি হয়। যাই হোক, বিশেষ করে এই দানাগুড়ে আমি একটু বলেই রাখি, দানাগুড়ে কিন্তু সবচেয়ে ঠকবার ভয় বেশি থাকে। কারণটা বলি, দানাগুড় মানে সেখানে দানা দানা অংশ থাকবে। এবার যখন চিনি মেশানো হবে, চিনিরও একটা দানা দানা অংশ হয়। অনেকে ধরে দেখে যে দানা দানা পাওয়া যাচ্ছে নাকি, যদি দানা দানা পাওয়া যায় তার মানে দানাগুড়, কিন্তু দানা দানা পাওয়া যাচ্ছে সেটা তো চিনির দানা অ্যাকচুয়ালি। কারণ অরিজিনাল গুড়, সত্যি কথা বলতে একেবারে অরিজিনাল গুড় পাওয়াও খুবই দুষ্কর। আর মাঝদিয়ার এই গুড়ের হাট কিন্তু বসে হচ্ছে রবিবার আর বুধবার, সপ্তাহের এই দুদিনই বসে। আর মোটামুটি ওই সকাল 5:30 থেকে 12টা অবধি। তবে 10টার মধ্যে আসলে ভালো, সেক্ষেত্রে মোটামুটি সব কটা যতজন আসে মোটামুটি সবাইকেই মোটামুটি পাওয়া যায়। সেক্ষেত্রে যদি আপনারা ম্যাক্সিমাম ধরেন, সেক্ষেত্রে 12টা অবধি বসে, সেটা আপনারা ধরতে পারেন। আচ্ছা দাদা, একটা কথা জিজ্ঞাসা করি, মোটামুটি কারণ অরিজিনাল গুড় সত্যি বলতে কোথাও পাওয়া যায় না, যদি বাস্তবে বলতে হয়, যে কোনো জায়গায় যেখানে জায়গায় হয়। কিন্তু যদি কেউ দাম দেবে না, হ্যাঁ এখানে আমি যদি নিয়ে আসি, হ্যাঁ এক্সট্রা ভাবে আমার সে দাম দেবি না, বলবে আমি দিয়ে। কিন্তু দাদা যদি পাচ্ছি 300 টাকা দিতে যাবো একসাথে ধরো, মানে তুমি কত কেজি গুড় একসাথে বেচো, মানে যদি মিনিমাম যে এত কেজি হলে তুমি বেচতে পারবা? ওই 40 কেজি মতো আছে। 40 কেজি। এবার ধরো কেউ তোমার কাছে বাইরের থেকে অর্ডার দিল, এবার বললো যে মানে খাঁটিটা চাই, এবার যত দাম তার দামের সমস্যা নেই, সে যত দাম সে দিতে রাজি, কিন্তু খাঁটিটা সে চাই, সেক্ষেত্রে কি তোমরা বানিয়ে দিতে পারবা? খাঁটি দেবো, পয়সা হলে এখানে আসবো না, বাড়িতে দেবো না। আচ্ছা, বলছি সেক্ষেত্রে যদি মোটামুটি একেবারে অরিজিনাল, মানে কোনো ভেজাল থাকবে না? ভেজাল কোনো ভেজাল দিতে যাবো, কারণ আমি দামটা পেয়ে গেলে রয় চাল দিয়ে পাওয়া যাবে। সেক্ষেত্রে দাম কত পড়বে? 300 টাকা কেজি। 300 টাকাতে হয়ে যাবে তো? 300 টাকা মানেও কিন্তু কম, আমি যদি অরিজিনাল হিসেবে ধরি। 300 আমার পটটা আমার হাড়ি লাগবে না, একটা ঢপে দিয়ে দিলাম। এই হাড়ি কিনতে গেলে 15 টাকা পিস। আচ্ছা, দেখা যাচ্ছে একটা বোঝাই করতে 10 ঠিলিয়ে গুড় ধরবে, হ্যাঁ 10 কেজি নেয় কেউ। এবার দাদা ধরো তোমার কাছে মোটামুটি কত কেজি গুড় অর্ডার দিলে তুমি বানিয়ে দিতে পারবো অরিজিনালটা 300 টাকাতে কেজি ধরে? কত কিলো লাগবে? তুমি যেটা মিনিমাম কতটা দিতে পারবো? 10-12টা চাষি জোগাড় করবো। না, আমি বলছি সবচেয়ে কম কত, আর সবচেয়ে বেশি তো আছেই। এমনি সবচেয়ে কম দেখা গেলো কেউ একজন বললো 5 কেজি নেবে, সেক্ষেত্রে 5 কেজি কি দিতে পারবা? 5 কেজি নাকি অত কম বেচবা না? হ্যাঁ 5 কেজি হবে মিনিমাম। সবচেয়ে কত কেজি হবে মিনিমাম? আমি কি বলছি বুঝতে পেরেছো? আমি কি বললাম তুমি বুঝতে পারো? বুঝতে পেরেছি, যত চাষি আছে সে যদি 300 টাকা কেজি পায়, হ্যাঁ 20 জন মিলে অরিজিনাল দিতে রাজি, অরিজিনাল দিতে রাজি। এমনি কেউ খুচরো নিলে মানে 1-2 কেজি নিলে বানিয়ে দেওয়া যাবে? 1 কিলো ঝামেলা, আরে 1 কেজি ঝামেলা। আমি তাই আমার এবার পুরোটা নিলে আমার ভালো হয়। ঠিক আছে দাদা, তোমার ফোন, যেহেতু অরিজিনাল গুড়ের কথা বললে, তোমাদের ফোন নম্বরটা একটু বলে দাও, যদি কেউ আসে এরকম অরিজিনাল তোমাদের। আমি ফোন নম্বরটা কি জানো বলে দাও। 73 62 বলবো? হ্যাঁ বলো। 94 77 78। তোমাদের মাঝদিয়াতেই তো বাড়ি? জয়ঘাটা। এখান থেকে 12 কিলোমিটার, এখান দিয়ে 12 কিলোমিটার রাস্তা। যাই হোক, কন্ট্যাক্ট করলে হয়ে যাবে, আপনার এখানে এসে দিয়ে যেতে পারে। যদি বলছি এই যে গুড়, এটা তো তৈরি করাটা সত্যি কথা বলতে অনেক কষ্টসাধ্য ব্যাপার। মোটামুটি আগেকার দিন আগে যেটা মেন প্রসেস ছিল, একবার গুড়ের গাছে উঠতো, তারপরে আবার ওইটাকে পরিষ্কার করতো, তারপরে 7 দিন মধ্যে উঠতো। এবার এখন তো অতটা তো পারা যায় না, কারণ সেইভাবে গাছ কাটার লোকও পাওয়া যায় না। এখন মোটামুটি কিরকম প্রসেসে মোটামুটি তোমরা? 4 দিন অন্তর কাটা হয়। 4 দিন, মানে এখন আর 7 দিন 8 দিন অব্দি ওয়েট করা হয় না।
মানে প্রথম দিন উঠলে তারপর আর ওই যে 4 দিন যে অন্তর। তেলও কাটে যারা তেল গুড় করে, আচ্ছা এটা রস, আচ্ছা। ওটা 7-8 দিনই কাটে, 7-8 দিন। সেন্ট আসে, গাছ শুকায়। এবার বলছি মাঝে যে গ্যাপটা, আগে তো ওই মাঝের গ্যাপের সময় যাতে মৌমাছি মাছি না পড়ে পরিষ্কার করতো, এখন কি সেগুলো করা হয়? সেগুলো কি পসিবল হয় এখন সেগুলো করা? এখন লাগবে না, পরে লাগবে। এখন সরষের ফুল রয়েছে না, আচ্ছা পরে লাগবে। আচ্ছা, মৌমাছি লাগবে মাঘ মাস, মাঘ ফাল্গুন, মাঘ ফাল্গুন না, তখন কি পরিষ্কার করতে হয় নাকি না ওরকমই? এমনি চলে যায়। আর বলছি এখন যেমন তোমরা যেমন এরকম কষ্ট করে ওঠো গাছে, তোমরা নিজেরাই তো ওঠো, এখন তো বর্তমানে সেই লোক নতুন জেনারেশনের গাছ কাটার লোক, এগুলোর লোক কমে যাচ্ছে, কমে যাচ্ছে না? তাহলে মনে হয় না ভবিষ্যতে গুড়ের ভবিষ্যৎ কি? তাহলে উঠছে না, গুড় আর থাকবে না, তাহলে কি বলছে কাকা, নতুন ভবিষ্যৎ কি গুড়ের? গুড় আর থাকবে না 5 কম হবে, বছর পরে। কম মার্কেটে থাকবে, কম হয়ে যাবে। আবার কম হলে আরো হয়তো বেশি, কারণ চাহিদা থাকবে, গুড় থাকবে না, ভেজাল আরো বেশি বাড়বে। কারণ গুড়টাকে কম হয়ে গিয়েছে তো, হ্যাঁ। এই মাঠে গাড়ি জানা আমাদের পরে যে আমাদের থাকে, লোক সিটি আছে, তাহলে গাছ কাটবে না। গেজি গেজি থাকতো, মানুষ এখানে দাম গাড়ি থাকতো। ধরছে না। আমরা যে কদিন থাকবো সেই কদিন কাটবে। তোমরাই তার মনে হয় লাস্ট জেনারেশন যাদের হাত দিয়ে গুড়টা একেবারে গাছে উঠে তৈরি হচ্ছে। এই মাঠে লোক জাম হয়ে থাকতো, তখন গাছ থাকতো আমাদের 100 ইঞ্চি, 300 350। গাছ তুলিনি। কারণ যারা মেন যতই গুড়ের চাহিদা থাক, গুড় যদি তৈরি না হয় তা গুড়টা কিনবে কোথার থেকে? কারণ গুড় গাছে ওঠার তো লোক লাগবে, তবে সেটাকে একটা মেনটেন করার লোক লাগবে। জোর করে কেউ শিখতো। বলছি দাদা, মোটামুটি তোমরা কখন গাছে ওঠো? 5টা। হয়ে গেল। আচ্ছা, এমন কি কোনো খোলা হয়ে যাবে। এমন কি কোনো ব্যাপার আছে যে যত ঠান্ডা পড়বে তত গুড়টা ভালো হবে, এরকম ব্যাপার আছে না? আর বলছি যে পাটালি গুড়, অরিজিনাল পাটালি গুড় কি করে চিনবে যে মানে অরিজিনাল তো একটা হয় না, মানে চিনি কম আছে চিনি বেশি, সেটা মোটামুটি কিভাবে চিনবে? আমি যেটুকু জানি বলি, জানি না ঠিক কিনা, যদি হচ্ছে চিনি বেশি থাকে সেক্ষেত্রে একটু লাল ভাবটা চলে আসে, আর তার সাথে সাথে একটু শক্ত হয়, আর ওটা অরিজিনাল নরম হবে, একটু নরম মুখে দিলে গলে যাবে। চিনি বেশি থাকলে বোঝা যাবে না। চিনি তো সব গুলোই থাকে, এবার কেউ অস্বীকার, পুরো মানে ভারতবর্ষে অর্ডার দিলে চাষি দেয়। আচ্ছা, অর্ডার দিলে দেওয়া যাবে না, দেবে কি, সে দাম পেয়ে যাচ্ছে, সে এটাই আর কি ব্যাপার। কারণ সব জিনিসে চাষি মার খায়, শুধু এই গুড় বলে না, সবজি হোক যে কোনো জিনিসে। কারণ টমেটো কত করে এখন? টমেটো মানে চাষিরা পায় 3 টাকা 4 টাকা, এখন মার্কেটে তো 30 টাকা এরকম বিক্রি হয়। কোনো কিছুতেই মনে হয় চাষিরা দাম পায় না, ঠিক আছে? আসল যারা চিনি ভেজাল একটা। তাও দাদা মোটামুটি যদি অরিজিনাল গুড়ে আমাদের 300 টাকা কেজি দেয়, আমি চিনি দিক যাবো কেন, তাই না? অরিজিনাল আমাদের 5 কেজি হলে গুড়, ওইটাই ভালো, বেশি বইতে হবে না। তোমার নাম্বারটা নিলাম, ফোন করবো আমি। অন্তত অন্য কেউ আমার ভিডিও থেকে কজন ফোন করবে জানি না, আমি নিজেই নেবো। কারণ অরিজিনাল গুড় সত্যি পাওয়া যায় না মার্কেটে, যতই পয়সা দিয়ে পাওয়া যাবে না। তোমরা যখন বলছো পয়সা দিলে পাওয়া যাবে, সেক্ষেত্রে তো ভালো। বাজারে খেলি বুঝতে পারবে, সেই গুড় 6 মাস রেখে দেবে, 10 টাকা আসবে না। একটু গুড়ের ব্যাপারটা একটু বলে দাও, যে মানুষ একটু মানে কম ভেজাল বেশি ভেজাল একটু চিনবে কি করে, এটা একটু তোমার মুখ দিয়ে একটু বলে দাও। ও চেনবে এখন চিনি ভেজাল কার গুড়ি কি আছে নাকি? না, তাও তো একটা দেখে বোঝা যায়। হলে। হ্যাঁ, চিনি কম দেওয়া থাকলে বোঝা যাবে। গুড় বোঝা যাবে, সে মুখে দিলে বুঝতে পারে অরিজিনাল। আর অরিজিনাল গুড় হলে নরম। পাটালিটা কথা বলছে না, পাটালি গুড়, পাটালি একদম নরম হবে, মুখে দিলে গলে যাবে, আচ্ছা, কাটা হবে না। চিনি দিলে তো শক্ত হয়। আর বলেছি যদি চিনি না দেয় তাহলে মনে হয় একটু সাদা কালারটা থাকবে কিছুটা, আর যত বেশি চিনি হবে তত লাল গাঢ় কালারটা আসবে নাকি? চিনিটি সাদা এখন পোড়া দিচ্ছে, আচ্ছা। কালার করে দেয়, কালার করছে, জিলিপির যে রংটা পাওয়া যায়। আর বলছি এই মিষ্টির দোকানগুলোতে তো মোটামুটি গুড় না পাওয়া গেলেও দেখি 6 মাস 12 মাস যে গুড়ের মিষ্টি তৈরি করছে, সেটা কি করে? সেটা কি পুরনো গুড় আছে? 4 মাসও গুড় পাওয়া যায়। আচ্ছা, এসব গুড় চকে রাখে না, নাকি ফ্লেভার ইউজ করে? ওই গুড়গুলো ওই সময় সেল করে, মিষ্টি দোকানে দেয়, আচ্ছা, কোনো কারখানায় লজেন্স করে। বলছি তোমাদের কি মেনলি এই কি খেজুর মানে গুড়েরই ব্যবসা নাকি অন্যান্য আরো চাষ আছে? ধান, পাট, পেঁয়াজ। আচ্ছা, সব রকম সব পরে। হ্যাঁ, কারণ গুড় তো এইটা মোটামুটি তোমাদের কোন সময় হয়েই গেল। কম মাস, এটা মোটামুটি কত অবধি আসলে এই হাটটা কম মাস বসে? অগ্রহায়ণ মাস থেকে শুরু হয়ে যায়, ফাল্গুন মাস, খুব জোর চৈত মাস। মানে এই হাটটা ফাল্গুন মাস অবধি বসে, তাই তো? চৈত মাসে আসে আসে, বিরাট খদ্দের আসে, চৈত মাসে হালকা হয়ে যায়, হালকা। তারপরে আবার তোমাদের অন্যান্য ইয়েতে লিপ্ত হতে হয়। এখন মাঠের সব খন্ড অরিজিনাল গুড় খোঁজ করলি বলো, একদিন দিয়ে দেবো, দ্বিতীয় দিন তো সে নেবে না, ভালো না হলে। ঠিক না, অরিজিনাল গুড় সত্যি পাওয়া দুষ্কর।
তখন ওই 4 দিনই কাটবো না, 6 দিনই কাটবো। অ্যাকচুয়ালি নিয়মই তো তাই, 6 থেকে 7 দিনে কাটা। ওপর গাছ কাটলে সে গুড়ি ছেড়ে দেয়। বলছি কেশো পোকা কোন জায়গায় নাও? আচ্ছা কাকু, এই যে এই গুড়গুলো কিভাবে বুঝছো যে কোনটা চিনি কম বা কোনটা চিনি বেশি বা কোনটা অরিজিনাল? এতে তো ওভাবে তো বোঝা যাবে না। এই যে এই একটুখানি সেন্ট ফেন্ট বেরোয়, সেই সেন্টটাই নেওয়া। সেন মানে কেমন, কিভাবে বোঝা যায় এটা মানে চিনি কম মেশানো আছে? আর যেগুলো চিনি মেশানো থাকে সেগুলো সেন্ট পাওয়া যায় না? আচ্ছা আচ্ছা, বেশি করে গেলে সেন পাওয়া যায় না, আচ্ছা। কম করলে তো একটা প্রশ্ন, যে ওই যে ওটা অরিজিনাল বা না চিনির গুড় না, মানে কোনটা চিনি কম বা কোনটা চিনি বেশি এটা কি করে বুঝছেন? হ্যাঁ, সবই চিনি তো। অরিজিনাল বলতে কিছু নেই, অরিজিনাল কিছু পাবেন না, সব চিনি মেশানো, চিনি মেশানো। মানে কোনটাই কম বা কোনটা বেশি, ওটা কি করে বোঝা যাবে? ওটা মানুষ কিভাবে বুঝবে? ও বুঝবে, চাষিদের বললে চাষিরাই বলবে। আচ্ছা, মানে খেজুরের গুড়ে হ্যাঁ। কোনটা চিনি কম বা বেশি বা কোনটা অরিজিনাল মানুষ কিভাবে বুঝবে? সেন্টে বোঝা যাবে, তাই তো? সেন্টে একটু চিনি কম, আর সেন্ট একটু কম হলেই দানা হলে চিনি বেশি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, বলছি এগুলো কি দানা গুড়? কত করে কেজি যাচ্ছে এখন পাইকারি? 70-80 টাকা কেজি, তাই তো? এই দেখতো কাকার কাছে যে মার্কেটের ভেতরে ঢুকে কাকা বসেছে। বলছি তোমরাই তো মানে চাষি, তো তোমরাই বলছি এই যে দানা গুড়, এটাতে মানুষ বুঝবে কি করে কোনটাতে চিনি? তো সবগুলোই থাকে, কম আছে কোনটাতে বেশি? চিনি সবটাই থাকবে। হ্যাঁ, কোনটাতে কম আছে কোনটাতে বেশি আছে বুঝবে কি করে? খেয়েই বুঝতে হবে। যেটা নলেন গুড় আছে হ্যাঁ, ওটাতে একটু কম থাকে, ননিল গুড় আছে সেটা তো কম থাকে। এটা রাশি গুড়, এটা দানা গুড়, এটা দানা গুড়, তাই তো? এটা সামথিং দেয়া সামথিং। আচ্ছা, সেই হিসাবে 70 থেকে 80 টাকা এখন পাইকারি যাচ্ছে। 80 টাকায় ধরে রাখতে হবে। আর বলছি মোটামুটি কত মাসে অবধি? চৈত্র মাসে কি থাকবে হাটটা, নাকি ওই চৈত্র মাসে থাকে না, ফাল্গুন মাসে শেষ অবধি থাকে? এখানে মোটামুটি কত কেজি গুড় আছে? 5 কেজি 5.5 কেজি গুড় আছে। একটা ভারে 5 কিলো 5.5 কিলো। একটা প্রশ্ন, এই গুড়ের কটা ভাগ? ভাত কত? হ্যাঁ, গুড়ের কটা ভাগ? এই দুটো হয়, এটা রাশি গুড় হয় আর একটা তোমরা নলেন গুড়। রাশি গুড় বলতে এইটাই হচ্ছে রাশি গুড়, দানা গুড়। এই দানা গুড়কে রাশি গুড় বলা হয়। হ্যাঁ। আর এমনি ওই যে ঝোলা গুড়, তাই তো? ওটা নলেন গুড়, তাই তো? দুটোই খেজুরের গুড়, কিন্তু ওটা মার্জিনটা একটু কম থাকে। এই পাটুলি গুড়টা তো খেজুরের গুড় থেকে তৈরি হয়। হ্যাঁ। খেজুরের গুড় থেকে তো পাটুলি গুড়টা তৈরি হয়। কাকাকে দানা গুড় নাকি? কত করে যাচ্ছে এখন পাইকারি? হ্যাঁ, 450 এক একটা পুরো ভাড়ে কতটা আছে? 5 কেজির ওপরে, তাই তো? তার মানে 5 কেজি যদি হয় তাহলে ওই 450 আচ্ছা আচ্ছা, 500 মানে 100 টাকা করে পড়ে 5 কেজি যদি হয়। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দানা গুড়। কাকা তোমার কাছে দানা গুড়? দাদা কি গুড় আছে? এই যে দেখতে পাচ্ছ, এই যে দানা গুড়। তোমার কাছে গুড় কত? 60 টাকা, তাই তো? মানে ওই 300 টাকা হাড়ি, 5 কেজি মতো আছে। ওই ভাই, এটা কি গুড়? দানা গুড়? দানা গুড় তো কত করে যাচ্ছে এখন? 350 হাড়ি, মানে ওই 70 টাকা করে, 5 কেজি মতো আছে, 70 টাকা করে, তাই তো? এটা কি গুড়? এটা কি গুড়? আচ্ছা, এই নলেন গুড়ে মানে চিনি কম বা বেশি কিভাবে বোঝা যাবে? আরে ভাই, এখন গুড় কেনাকুনির ব্যাপার এখনো দেখে কোনো লাভ নেই। এখন মাঠে গিয়ে দাঁড়ান, লাস্ট থেকে সব মানে কি করে বোঝা যাবে এটা? কিছু পয়সার দরকার নেই। আচ্ছা, বলছি ভেতরে তো পুরো মানে খুচরো পাইকারি ছেড়ে দেয় না ভেতরে? আর খুচরো রাস্তার উপরে যারা আছে তারা কি খুচরো বেচে? না না, খুচরো বেচা কেউই বেচে না? না, সব পাইকারি। পাইকারি, তাই তো?
সপ্তাহে কয়দিন বসে? দুদিন, দুদিন, বুধবার আর রবিবার। বুধবার আর রবিবার। এখন আবার মাঝদিয়া স্টেশনে চলে এসেছি। গুড়ের ব্যাপারে বলার আগে দু একটা কথা বলে রাখি। যে আমরা এসেছিলাম মোটামুটি এইখানে এসে পৌঁছেছি, কটা এসে পৌঁছালাম? ছটা না, 6:15, 10:15 এখানে এসে পৌঁছেছি। তারপরে এখানে একটু ভিডিও করেছি, মোটামুটি এখান দিয়ে স্টেশন থেকে বেরোতে বেরোতে 6:25 মতো বেজেছে। আর এখন আবার 7:19 ট্রেন ধরে আবার ফিরে যাচ্ছে। তার জন্য বুঝতেই পারছেন ভিডিও করার জন্য সেই মতো টাইম পাইনি। তার একটাই কারণ, আজকে হচ্ছে আমার একটা পিকনিক রয়েছে। তাও এই স্বল্প সময়ের মধ্যে যতটা সম্ভব আপনাদেরকে আমি ডিটেলস মোটামুটি একটা দেওয়ার চেষ্টা করলাম। আর ওই দাদাটার নাম্বার তো দাদাটা তো বললোই, এবার অ্যাকচুয়ালি তো ধরুন কেমন হবে গুড়ের কোয়ালিটি সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু কথা শুনে যা মনে হলো হয়তো ভালো হতে পারে। সেক্ষেত্রে ফোন নম্বরটা দেওয়া আছে, আপনার যদি মনে হয় ওনার সাথে কথা বলবেন। যাই হোক, এটা কিন্তু সম্পূর্ণ নিজের দায়িত্ব, এখানে কিন্তু আমার কোনো রেসপন্সিবিলিটি নেই। আমি জাস্ট গিয়ে জিজ্ঞাসা করা, তাই জিজ্ঞাসা করলাম, উনি ফোন নম্বরটা শেয়ার করাই তাই উনি করলেন। আর গুড়ের ব্যাপার ওটাই, গুড়ে কিন্তু সে যেখানে আপনারা যারা এমনি গুড় কেনেন আর কি, খুচরো আর কি গুড়, সে যেখানেই হোক না কেন, পশ্চিমবঙ্গে, সে পশ্চিমবঙ্গে কেন ভারতবর্ষে, যে যদি কেউ বলে যে অরিজিনাল গুড় দিচ্ছে, সেটা 90% হচ্ছে পুরোপুরি অরিজিনাল, মানে একটু কোনো খাদ মেশানো নেই, মানে কিন্তু মৃত্যু হওয়ার সম্ভাবনাটা বেশি। একবারে জন্য আমি অন্তত পার্সোনালি যতটুকু জানি, একবারে যদি পাটালি গুড় একবারে যদি অরিজিনাল হয়, সেক্ষেত্রে রোদে দিলে মানে সেটা গলে যায় অনেক সময়। রোদে দিলে বা যদি কারণ কাগজে রেখে দেন, সেক্ষেত্রে কাগজের গায়ে লেগে যাবে। এর সাথে সাথে সেই গুড়টা যদি একবারে অরিজিনাল হয়, যত মানে অরিজিনাল তো একেবারে হয় না, মানে যত চিনির পরিমাণ কম হবে তত কিন্তু গুড়টা নরম হবে, এটা একটা বোঝার উপায়। তার সাথে কিছুটা কালার দেখেও কিছুটা বোঝা যায়। যদি মানে অতিরিক্ত মাত্রায় চিনি ব্যবহার করা হয়, তাহলে অনেক সময় পুরোপুরি লাল যখন দেখবেন, লাল পুরোপুরি লাল, তার সাথে শক্ত গুড়টা, তার মানে বুঝে নেবেন যে গুড়টাতে অত্যাধিক পরিমাণে চিনি। এই দুটো যদি কম্বিনেশন পান, যে পুরোপুরি লাল আর তার সাথে শক্ত, আর তার সাথে তো খেয়ে দেখলে বুঝতেই পারবেন অরিজিনাল পুরো গুড় যদি পাটালি গুড় হয়, সেক্ষেত্রে হাতে দেওয়ার সাথে সাথেই কিন্তু গলে যাবে। আর যেটা দানাগুড়ের ব্যাপারেও বললাম, দানাগুড়ি কিন্তু চিনি দেওয়ার মানে পরিমাণটা সবচেয়ে বেশি আর কি, ধরা যায় না সেটা কিন্তু দানাগুড়েই। কারণ হচ্ছে দানাগুড় মানে ওই যে দানা যে ব্যাপার, সেটা তো থেকেই যায়, সেক্ষেত্রে চিনি দিলেও একটা দানা ব্যাপার থেকে, তাই এই জিনিসগুলো একটু দেখে নিতে হবে, এই আর কি। যাই হোক, আমাদের ট্রেন ঢুকে গেছে। দাদা বলছি, এগুলো কি গুড় নাকি? এগুলো গুড়, কি গুড় আছে এগুলো? ঝোলা গুড়, তাই তো? ঝোলা গুড় বলতে দানা গুড়টা পাতলা যেটা, গুড় কত করে বললো? 150 টাকা কেজি বললো। ঝোলা গুড়টাকে একটা কি বলে জানো? ঝোলা গুড়ের নামই নলেন গুড়। তো এই যে দাদারা কিন্তু ওই যে আমরা ট্রেনের মধ্যে রয়েছে, যে গুড় কিনে নিয়ে আসলো, এই যে একবার হচ্ছে দেখানোর চেষ্টা করি। এই যে একটা বার করা যাবে একটা বার করা। এই যে দেখতে পাচ্ছেন নলেন গুড় আছে ভাইয়ের হাতে। এটা কত করে পড়লে বললে? মানে তোমরা কত করে বিক্রি করবে? এটা 150 টাকা করে হোক আর 200 হোক। আচ্ছা আচ্ছা, এই যে গুড়। বলছি তোমাদের বাড়িটা কোথায়? আমাদের বাড়ি হাতে বানপুর মেটেরি। বানপুর মানে তো খেতে চাই। হ্যাঁ, হারিশনগর। আচ্ছা আচ্ছা, তাহলে এই দিকে কোথায় যাচ্ছ বিক্রি করতে কোথায় যাচ্ছ? বগলায় যাবো। বগুলায়? মানে বগুলা বাজারে বিক্রি করবে? না, বগলা থেকে গ্রামে যাবো, ওই 10 প্লেয়ার হয়েছে। আচ্ছা, গ্রামে ঘুরে বিক্রি করবে। এই যে এই গুড়টাই, এই গুড়টাই চিনি কম না বেশি আছে? কম আছে। মানুষ কি করে বুঝবে চিনি কোনটা কম না বেশি? আমরা নিজেই বুঝতে পারবো, কি করে বুঝতে হবে চিনি কোনটা কম না বেশি আছে? এটা হাতে যে তৈরি করে তার কাছে বুঝে নেই যে হয়তো কম দেয় চিনি, আর বেশু কেউ দেয়, কেউ কম দেয়। না চিনি তো থাকবেই, সবগুলো থাকবে কম বেশি। বলতে গেলে খাঁটি গুড় বলতে নেই এখন, আছে কম 300 টাকা কিলো। ওগুলো অর্ডার দিতে হয়? হ্যাঁ, অর্ডার দিতে হয়। বলছি আমাদের এই মাছদিয়ার হাটটা বড় নাকি ওই জলঙ্গিতার একটা গুড়ের হাট আছে ওটা বড়? আমাদের এখানে বড়। এটাই বড় না? আমাদের এখানে গাছ আছে কত, হারিশনগর প্রচুর গাছ আছে, মাঠে গাছ আছে, সব জ্বালায়, মাঠের ভিতরে সব বান করে সব জ্বালায়। আর এদিকে তো আখের গুড়টা হয় না, শুধু না, আখের গুড়টা তো আখের গুড় হয়, আখের গুড় এদিকে হয়।
আর এই মাছদিয়া গুড়ের হাটে কিন্তু মেইনলি 2 প্রকারের গুড়ই বিক্রি হয়। একটা হচ্ছে ঝোলা গুড় বা যেটাকে আমরা নলেন গুড় বলে থাকি, তার সাথে দানা গুড়। এই দুটো গুড়ই কিন্তু এই মাছদিয়া গুড়ের হাটে বিক্রি হয়। পাটালি যে গুড়টা রয়েছে সেই পাটালি গুড়টা কিন্তু এইখানে বিক্রি হয় না। আর এই যে দাদাদের সাথে কথা বললাম, এই ট্রেনের মধ্যে যেতে যেতে এরা কিন্তু পাইকারি গুড়ের হাট থেকে গুড়টা পাইকারি কিনে নিয়ে আসলো। এবার এই যে নলেন গুড় বা যে ছোলা গুড়টা এই দাদাদের কাছে ছিল, এটা এবার এরা গ্রামের ভেতরে গিয়ে মোটামুটি দাদারা যেটা জানালো 150 থেকে 200 টাকা কেজি ধরে বিক্রি করবে। আর একটা কথা, যখন ওই দাদাদের সাথে যখন ওই যে কথা বলছিলাম যে দাদাদের সাথে গুড়ের ব্যাপারে, যাদের ফোন নম্বর দিলাম তাদের সাথে একটা কনভারসেশন করছিলাম, জানি না ওই জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার হয়েছে কিনা, যে বলছিলাম যে ওনারা বলছিলেন যে 6 থেকে 7 দিন পরেই দরকার পড়লে গুড়টা পেরে দেবো। এটা আজকে বলার চেষ্টা হচ্ছিল, মানে একবার ধরুন গুড় পাড়া হলো, মানে খেজুর গাছ কাটা হলো, গুড় তো হয় না, মানে খেজুর গাছটা কাটা হলো, তারপরে হচ্ছে যে রসটা আর কি ওখান দিয়ে নেওয়া হলো, তারপরে মোটামুটি আমাদের যদি আবার ভালো আর রস ওরকম পেতে হয় তাহলে গাছটাকে 6 থেকে 7 দিন শুকানোর জন্য সময় দিতে হবে। সেক্ষেত্রে যদি 6 থেকে 7 দিন আমি গাছটাকে যদি শুকানোর জন্য সময় দিই, সেক্ষেত্রে খেজুরির যে রসটা পাবো সেক্ষেত্রে ভালো রসটা পাওয়া যায়। কিন্তু ম্যাক্সিমাম সময় ওই 6 থেকে 7 দিন সেটা তো আর দেয় না, মানে যারা চাষি দাদা বা ভাইরা রয়েছে সেটা হয়তো 2 দিন এরকম আর কি গ্যাপ দিয়ে পারলো। কিন্তু যত বেশি গ্যাপ দেওয়া যাবে একবার পাড়ার পর মোটামুটি 6 থেকে 7 দিন, তত যে রসের যে কোয়ালিটি যেটাতে গুড়টা তৈরি হবে সেটা কিন্তু আরও বেশি ভালো হবে। তারপর রসটাকে তারপরে তো জাল দিয়ে, এটা তো আপনারা জানেনই, যত জাল দেওয়া হবে সেই অনুযায়ী গুড়ের কোয়ালিটি, তারপরে কম বেশি চিনি যেরকম মেশানো হবে তার উপর গুড়ের কোয়ালিটি নির্ভর করবে। আর এই গুড়ের ব্যাপারে যদি কোনো কিছু জানার থেকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার অন্তত যেটুকু নলেজ আছে সেটুকু অনুযায়ী যতটুকু পারবো ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর মাধ্যমে।